হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মনোজ। এখন আমরা কথা বলবো যে ধুরন্ধরের বক্স অফিস কালেকশন, মানে শুধু বক্স অফিস কালেকশন নয়, ধুরন্ধরের যেটা মূলত সমস্যা, সেটা অনেকে বলছে যে ধুরন্ধর জল মেশাচ্ছে, বক্স অফিসে জল মেশাচ্ছে। কিন্তু এই সমস্ত জায়গা থেকেই কিন্তু কখনো যখন ম্যাডক জল মেশায় তখন বলানো হয় না, যখন বাকি প্রোডাকশন জল, ভাই জলটা সবাই মেশায়, কম বেশি জল সবাই মেশাচ্ছে, কিন্তু বলা হবে কার ক্ষেত্রে? ধুরন্ধরের ক্ষেত্রে, যে ধুরন্ধর জল মেশাচ্ছে, 30% জল মেশাচ্ছে, বেশ করছে জল মেশাচ্ছে। ভাই ধুরন্ধর যে সিনেমা হয়েছে, অসাধারণ সিনেমা হয়েছে, বেশ করছে, ওইটুকু কালেকশন করেছি, ওইটুকু করেছে, বেশ করেছে, চল। আমি তো এইটুকু বলবো, আমার সিনেমাটা এতটাই ভালো লেগে গেছে যে এই সিনেমাটা মানে খুন জখম রাহাজানি না করলে আমার আমার মনে হয় না যে সমস্যা আছে কোনো। বেশ করেছে, এটা একটা হিউজ কালেকশন করুক, এটাই আমি চাই। তাতে যদি আমি বলবো যে যদি 30 লাখ টাকার মানে 30% জল মিশিয়ে যদি কালেকশন নাম্বারটা আরো বুস্ট করা যায়, এবং পাবলিকের ভিতরে যদি এ ধরনের ছবি দেখার যে একটা একটা কি বলবো, একটা খিদে তৈরি করা যায়, সেটা প্রচন্ড ভালো দিক, আমার তো তাই মনে হয়। যাই হোক, যেটা মূলত বলা সেটা হচ্ছে যে ডে 2 তে একটা হিউজলি জাম্প এসছে, এবং সেই জাম্পটা ভয়ঙ্কর জাম্প, 44 CR। ইয়েস বন্ধুরা, 44 CR অলরেডি কিন্তু ডে 2 এর কালেকশন। বন্ধুরা, এটা একটা হিউজলি জাম্প, এবং সেটার প্রমাণ তোমরা বলবে জল মেশাচ্ছে, এই করছে, ওই করছে। যা না ভাই, বুক মাই শোটা খোল না, আমার আমার কিচ্ছু বলার নেই। আমি জাস্ট একটাই কথা বলবো, ভাই যাও না, বুক মাই শোটা খোলো না, তাহলেই তো বুঝে যাবে। একটা সিম্পল জিনিস দেখো না, আমাদের কলকাতাতে বুক মাই শো, আচ্ছা খোলার আগে তুমি বলো, এখানে 28,000 29,000 করে টিকিট সেল করছে ঘন্টায়, এক এক ঘন্টায়, হ্যাঁ। তো ভাই কি ভাই, এটা একটা বড় ব্যাপার না, আমাদের কলকাতার বুকে এরম রেসপন্স বন্ধুরা। এবং তুমি হলগুলোর সামনে গিয়ে দাঁড়িয়ে দেখো, সেখানে একটা বেসিক অডিয়েন্স তুমি দেখতে পাবে, এই যে পরিমাণে রেসপন্স আছে, সেই পরিমাণেই অডিয়েন্স তুমি দেখতে পাবে। তার ভাই কি জল মেশাচ্ছে, কি বলছে না বলছে, আমার কিছু যায় আসে না, পরিষ্কার কথা ভাই। আমার বক্তব্য হচ্ছে, ভাই চলছে তো, এত পরিমাণে চলছে তো, একটা লোক তো দেখছে। যাই হোক, 44 CR এর কালেকশন, ইটস আ হিউজ 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 থিং। আমার প্রচন্ড প্রচন্ড ভালো লেগেছে, মানে এই জিনিসটা অ্যাকচুয়ালিতে আমি আমি এনজয় করেছি। এবং ধুরন্ধর বক্স অফিস কালেকশন আফটার স্ট্রং স্টার্ট ফ্রাইডে, এবং তারপরে জাম্প কালেকশন স্যাটারডে। তো অলরেডি বলছে যে স্ট্রং ওপেনিং উইকেন্ড অ্যান্ড কামিং অ্যাজ ক্লোজ অ্যাজ পসিবল টু দ্য 100 crore ক্লাব, 100 crore মার্ক ডোমেস্টিক্যালি। তো এটা অলরেডি হিউজ 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 থিং বলে চলে। মানে ধুরন্ধর জাস্ট এক্সট্রিম লেভেল। এবং আজকেও যদি তুমি দেখো, মানে ফ্রাইডেতেও তো ওভাবে শুরু করেছিল, আস্তে 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 গ্রোথ হতে 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 রাত্রিবেলা থেকে একদম হিউজ কালেকশন করতে শুরু করে দেয়। এবং আজকেও সেটাই আর কি হয়েছে। এবং ফিল্ম মেনটেন, মানে ওয়ার্ড অফ মাউথটাও খুব ভালোভাবে রয়েছে, সব জায়গা থেকে বলা হয়েছে। আচ্ছা, যেটা সার্কাসের ক্ষেত্রেও বলা হচ্ছে, সব জায়গা থেকে বলা হচ্ছে যে ভাই রণবীর সিং এর ক্ষেত্রে রেকর্ড ব্রেকিং ওপেনিং, রেকর্ড ব্রেকিং স্টার্টিং, রেকর্ড ব্রেকিং কালেকশন হয়েছে। এটা তো ভাই মানে এক্সট্রিম লেভেলে ভালো দিক, মানে অ্যাকচুয়ালি তো খুব ভালো দিক। মানে রণবীর সিং সিজ জাম্প অন স্যাটারডে ক্রস 44 crore। আচ্ছা, একটু ডিটেলস ভাবে বলে দিই, সেটা হচ্ছে যে ইন্ডিয়া নেট কালেকশনে প্রথম দিনে 27 কোটি টাকার নেট কালেকশন স্যাকনিক যেটা দিয়েছে। এখন অব্দি রাফ ডাটা যেটা বলছে স্যাটারডে অনুযায়ী, এখন অব্দি নাইট শোগুলো কাউন্ট হয়নি, সেখানের অনুযায়ী কিন্তু 17,92,00,000 টাকার কিন্তু একটা কালেকশন এসছে। এবার সেটা হিউজলি জাম্প, এখন অব্দি স্যাটারডে জাম্প তোমরা দেখতে পাচ্ছ না, কারণ এটা নাইট শোগুলো কাউন্ট হয়নি। নাইট শোতে কি হচ্ছে সেটা দেখলেই তারপর তোর জিনিসপত্র হচ্ছে। তো এখনো অব্দি 44.92 কোটি টাকার আর কি কালেকশন এসছে। আমি ডেফিনেটলি বলছি আজকে 30 কোটি টাকার উপরে চলে যাবে, মানে এই নাম্বারটা আজকে 30 কোটি টাকার উপরে নিয়ে চলে যাবে রণবীর সিং। এবং সিনেমাটার ক্ষেত্রে, ধুরন্ধরের ক্ষেত্রে যেটা মূলত দেখা যাচ্ছে, সেটা হচ্ছে যে মর্নিং অকুপেন্সি যা থাকছে, এই যে এইখান থেকে দেখো তুমি ব্যাপারটা বুঝতে পারবে। মর্নিং অকুপেন্সি ছিল 17%, ভালো করে লক্ষ্য করে দেখো। এবং সেখান থেকেই কিন্তু অলরেডি আফটারনুন শোজ অকুপেন্সি কিন্তু 35.46%-এ চলে যাচ্ছে। এবং ইভিনিং শোতে কিন্তু সেটা বেড়ে যাচ্ছে 42.65%। এবং নাইট শো এখনো 0 করে রেখেছে, কারণ নাইট শোটা এখনো কাউন্টডাউনই হয়নি। নাইট শোটা তুমি ধরলে, নাইট শোতে ধুরন্ধরের কালেকশন হিউজ হচ্ছে, কারণ এখন অব্দি আজকের দিনটা তো উইকডেজই ধরা চলে না ভাই, শনিবার দিন তো সবার অফিসে ছুটি। কালকে একটা ধুমা কালেকশন হবে, ধুমা কালেকশন হবে, এবং কালকেই 100 কোটি টাকা ক্রস করে যাবে আর কি, আমার এটা মনে হয়। তো ধুরন্ধর ম্যাসিভ কালেকশন করছে, ম্যাসিভ চলছে সিনেমাটা, এবং এই সিনেমাটা চলা উচিত ভাই, এই সিনেমাটা চলা উচিত। আমি এই সিনেমাটাকে ফুল টু সাপোর্ট করছি ভাই, আমি পার্ট 2টা দেখতে চাই। যা খুশি করুক এর মেকাররা, যদি মানে 30% জল মেশায়, বেশ করেছে মিশিয়েছে। বাকি প্রোডাকশন ভাই 50% জল মেশাচ্ছে। ভাই যত সাকসেসফুল বলিউডের ছবি আছে, সব ছবিতে জল মেশানো আছে, তাহলে ধরে টেনে বার কর সব কটাকে। ভাই বিশ্বাস করতে হলে করো, না হলে করো না, ভাগ ভাই। আমার কাছে পরিষ্কার কথা, ট্রেড যেটা বলছে, ট্রেডও দিচ্ছে, দিচ্ছে, নিজেরা টিকিট কেটেছে, সেলফ বুকিং করেছে, এই করেছে, ওই করেছে। ভাই সবাই করে ভাই, আজকের দিনে সবাই করে, ঠিক আছে।
একটা ভালো ছবি হয়েছে, সিনেমাটা দেখতে যাও, এইসব করে ইচ্ছা করে ফেক পিআর তৈরি করে আরো বেশি নেগেটিভিটি করানো হচ্ছে, স্পেশালি এই ছবিটার ক্ষেত্রে। কারণ ভালো ছবি হয়ে গেছে না, সেই ছবিটাকে তো মানে আটকাতে হবে যে করে হোক। কারণ বলিউড তো জীবনে কোনোদিন এরকম ভালো স্পাই ছবি তো বানাতে পারবে না। হয়তো বানাবে তো ঢপের ওয়ার 2, হয়তো বানাবে তো ঢপের মানে ওই স্পাই ইউনিভার্সের ঢপের সিনেমাগুলো। ঠিক আছে, একদম জঘন্য বানায়, কোনো রিয়েলিটির সাথে কানেকশন নেই, একদম বেকার, একদম মানে বোগাস জিনিসপত্র দেখিয়ে যায়। মানুষ বোর হয়ে গেছে দেখতে দেখতে, লোকে মানে ছুঁড়ে ফেলে দিয়েছে একদম। ঠিক আছে, তারপরেও এদের শিক্ষা হবে না। তো এইসব করে তো আটকানোর চেষ্টা অনেক করবে। ঠিক আছে ভাই, জানা আছে, চল। মানে যেন মনে হচ্ছে ওয়াইআরএফ একদম দোয়া তুলছে, বা তারা যেন ব্লক সিট বুকিং করে না, তারা যেন সেলফ বুকিং করে না। যাই হোক ভাই, বম্বেতে এটা প্রচুর হয়েছে, আর ভালো সিনেমা হয়েছে। তাদের দরকার আরো ইনিশিয়াল বুস্ট, আরো ইনিশিয়াল লোকের ওয়ার্ড অফ মাউথ যদি 30% সেলফ বুকিং করে তারা যদি ব্যাপারটাকে আরো একটু চিয়ার আপ করে দেখাতে চায়, বেশ করেছে, দেখিয়েছে। তাতে যদি আরো 10টা লোক দেখতে যায়, সেটা বেশি ইম্পর্টেন্ট। কারণ ভালো বাংলা, সরি, ভালো সিনেমা, বাংলা কেন, হিন্দি হোক, তামিল হোক, তেলেগু হোক, মালায়ালাম হোক, যেটার সাথে আমি বিলিভ করি, সেটা যদি দেখতে মানে যেটা যদি মানে দেখতে যায় লোকে, তাহলে আমি খুশি হই। পরিষ্কার কথা, আমি আমার তরফ থেকে বললাম। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।